ওরা আপনি 4টার দিকে বাড়ি থেকে বের হয়েছে খেলা দেখার কথা বলে, এদিকে আসছে আমরা ওইরকম জানি না। ও আমার প্রথমে এক বড় ভাই আমাদের এলাকার, উনি আমার দোকানে দিয়ে বলছে তোর ভাই যে পানিতে পড়ছে, আবার ছোটো ভাই যারা উদ্ধার হয়েছে, খালাতো ভাই আর ছোটো ভাই ওরা 2 জন উদ্ধার হয়েছে জীবিত। মেহেদি, শিমুল আর হলো রফিকুল, আর 3 জন হলো নিখোঁজ। পরে আমি শুনে পরে তাড়াতাড়ি করে আসছি এই জায়গায়, ছোটো ভাইকে নিয়ে এসে দেখি ওরা এই জায়গায় ছিল। পরবর্তীতে ওদের কাছে আমি আর করি না, ওদেরকে আমি হাসপাতালে নিয়ে গেছি। তার পরবর্তীতে আমি ওদের হসপিটালে বাসায় আমি 9টার দিকে এই জায়গায় আসছি। আইসা পরে এই জায়গায় কিছুক্ষণ থেকে পরে আমি বাড়িতে চলে গেছি। আমরা এটা তো ভালো চোখে দেখি না, কিন্তু ওরা তো বাড়িতে ওই রকম বলে আসে নাই যে ওরা আসছিল সিনেমা খেলা দেখতে। ওই আমাদের বাড়িতে এরকম বলে আসে না, বলে আসলে তো আপনার হয়তো আসতে দিতাম না, নিজের ইচ্ছায় আসছে। ওরা 5 জন বাসা থেকে বের হয়েছিল আপনার 4টার দিকে, মেবি 4টার দিকে বের হয়ে ওরা খেলা দেখার কথা বলে এদিকে আসছিল। আসার পর ওরা এদিকে ঘুরতে আসছে। আর এখানে 4 জন, যে 5 জন ছিল তার ভিতরে আমার ছোটো ভাই ছিল, আমার খালাতো ভাই ছিল, আর বাকি যারা ছিল এগুলো আমার চাচাতো ভাই খালাতো ভাই ওরা ছিল। তো এখান থেকে আমার ছোটো ভাই আর হচ্ছে আমার খালাতো ভাই, যে ওরা 2 জন সাঁতরে কিস্তি যাওয়ার পরে স্থানীয় লোকজন আর কি ওদেরকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে দেন আমি খবর পাইছি 5টার দিকে, 5টা 10 কি 15 দিকে খবর পাইছি। খবর পাওয়ার পরে আমি তাড়াহুড়া করে এখানে আসছি। এখানে ওদেরকে 2 জনকে 2 পাশে পাইছি। পাওয়ার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, বাট ওরা কোনো কথা বলতে পারে না। দেন ওদেরকে যত দ্রুত সম্ভব হয়েছে ওদের হসপিটালে পাঠানো হয়েছে। পাঠানোর পরবর্তীতে এর ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। কর্মকর্তারা সবাই আসার পরে আপনার উদ্ধার অভিযান শুরু করছিল। বাট কিছুক্ষণ আমরা খোঁজাখুঁজি, স্থানীয় লোকজন সহকারে আমরা খোঁজাখুঁজি করছি, বাট কোনো ফলাফল না পাওয়াতে দেন সবাই মিলে একসাথে একযুগে কিছুক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। বাট এক পর্যায়ে আপনার অন্ধকার নেমে আসার পরবর্তী সময় আপনার আলো স্বল্পতার কারণে অভিযান কালকে ওই দিন স্থগিত করা হয়েছে। আজকে আবার আমরা সকাল 7টার দিকে আবার ফায়ার সার্ভিসের সাথে আমরা সকলে মিলে আর কি অভিযান শুরু করার পরে একটা পর্যায়ে আপনার 8টার দিকে, মেবি 8টার দিকে রফিকুল নামে যে একটি ছেলে ছিল আর কি, ওর লাশটা উদ্ধার করে দেওয়া হয়েছে। বাট এখন পর্যন্ত শিমুল আর মেহেদি ওদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে 5 জন আসছিল তারা কি সাঁতার জানতো? হ্যাঁ, ওরা সবাই সাঁতার জানতো, এমনকি মানে অনেক ভালো সাঁতার জানতো। ওরা ভালো সাঁতার জানতো, আমরা যতটুকু জানতে পারছি। ওরা সাঁতরিয়ে পার হওয়ার চেষ্টা করছিল, বাট একটা পর্যায়ে গিয়ে নাকি ওদেরকে আর দেখা যায় নাই। এটা হয়েছে আমার ছোটো ভাই যে ছিল, যে আর কি জীবিত উদ্ধার হয়েছে, ওর ভাষ্য মতে আর কি, ওই আর কি আমাকে যতটুকু জানাইছে আর কি। ওরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সবাই, আপনার রেজাল্ট হয়েছে, সবাই পাস করছে, ওদের সবাই এসএসসি পরীক্ষার্থী ছিল ওরা। আমরা গতকালকে একটা নাম্বারের মাধ্যমে জানতে পারি যে এখানে মুখোশবিলে 5 বন্ধু এখানে ঘুরতে আসে, ওনারা নৌকাতে ডুবে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ঠিক 5:30-30-এর মধ্যে আমরা এখানে চলে আসি, আমাদের একটা টিম। আসার পরে জানতে পাই যে 5 সদস্যের একটা বন্ধু, তাদের একটা টিম এখানে আসে। আসার পর এখানে ঘুরতে আসলে এখানে ডুবে যাওয়ার কারণে 3 জনের নিখোঁজ থেকে 2 জনকে স্থানীয় জনগণ এখান থেকে উদ্ধার করে। পরবর্তীতে আমাদের যে ডুবুরি টিম, ওনারা আমাদের টঙ্গী থেকে আসার পরে যখন এটা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা লাগাত আমাদের উদ্ধার কার্যক্রম তখন সাথে আমরা স্থগিত করে দিই। পরের দিন আজকে আমরা সকালে ভোর 6টার দিকে আমরা এখানে আসি। আসার পর ঠিক 7টায় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি, এবং 8টার দিকে রফিকুল নামে একজন বন্ধুকে, ওনাদের সাথে যে বন্ধু, ওনাদেরকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার পর বাকি যে 2 জন নিখোঁজ, ওনাদের এখনও পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। আমরা এখনও পর্যন্ত ওনাদেরকে উদ্ধার করতে পারি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনাদেরকে আমরা উদ্ধার না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। আসলে বিলটাও অনেক বড়, সেই সুবাদে অনেকেই বলছে যে এই স্পটে ওনারা ডুবে গেছেন, আবার বলছেন যে কেউ সাঁতরায় অনেক দিয়ে চলে গেছেন। তো আমাদের সঠিক লোকেশনটা আমরা খুঁজে পাইতেছি না, বিধা আমাদের এই উদ্ধার কার্যক্রমটা একটু ব্যাহত হচ্ছে।